এই চাটা সত্যি খুব সুন্দর করেছো। তোমার চা তুমি আমার টাকা নিচ্ছ? মুড়ি চানাচুর গান করছে দেখো তোমাকে। বিশাল মিষ্টি। বাহ বাহ বাহ, তালিয়া তালিয়া তালিয়া। ভীষণ গরম আর এত টেস্ট না, মানে হাত দিয়ে দিচ্ছে আবার। বৃষ্টি মোটামুটি পড়ছে ভালোভাবেই। অব্রকে নিয়ে ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে এসেছি। ও বাবা, এই দেখো আমার চ্যানেলে ও গুল্লু নেবে। আমরা দেখো এখানে লুডো খেলতে বসে পড়েছি। অঞ্জলি সবকিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছে আমাদের সামনে। সবাইকে ওয়েলকাম নতুন ব্লগে। আর দেখো দেখাচ্ছি, অঞ্জলি সকালবেলায় খাবার নিয়ে এসছে আমাদের জন্য। এই যে চা বানিয়ে নিয়ে এসছে, আর এখানে মুড়ি, দুধ চা আর মুড়ি। আমি চাটা খেয়েছি অঞ্জলি, খুব সুন্দর, ভালো আছে। আমার তো খুব ভালো লেগেছে। কিসমিস কোথা থেকে আসলো? কি দিচ্ছে ভিতরে? মুড়ি চানাচুর। চানাচুর, ওই চানাচুরের প্যাকেটের মধ্যে তাহলে মানে কিসমিস ছিল। তাই হবে। এই চাটা সত্যি খুব সুন্দর করেছে। আর অব্রকে নিয়ে একটু দিদা গেল ওই পাশে, যাবে না, ঘুমাবে। তোমার চা তুমি আমার টাকা নিচ্ছ? আমার চা কি চা করেছে? ভালো চা। আহা, ও নিয়ে অবাক হয়ে যাচ্ছে। সেই লাগছে, আমি নিজেও চাই না এত টেস্টি হয়েছে। ভাইয়ের চা নিয়েছে, আমাদের সবার চা নিয়ে। কি জিনিস? মুড়ি চানাচুর। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার জন্য একটু খিদে পেয়ে গেছে, তো তার জন্য অঞ্জলিকে বলেছি, তো নিয়ে এসছে চা আবার এই ভাইয়ের জন্য। যদি খিদে পেয়েছে বলে অঞ্জলি মুড়ি মাখিয়ে দিল আর চা করে দিল। লঙ্কা খেয়ে নিস। বলো দারুণ আছে। আমরা বাসায় থাকলে কি এত সকালে ঘুম থেকে কোনদিন উঠি? 10টার সময়, 9টার দিকে তো মিনিমাম 8:30 9টার দিকে উঠি। ব্রাশ করতে করতে 10টা, ওগুলোকে খাওয়ানোর পরে 10 হয় না। এখানে আবহাওয়াটা সুন্দর, রাতে তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। আর সকালে 6টার সময় এমনিতে অবরোধ ডাকে, মানে ও যাবে বাইরে, আর ঘুম ভেঙে কমপ্লিট হয়ে যায়, মানে আর ঘুমানো লাগে না, কমপ্লিট হয়ে যায়। কি কানাকানি কি বলছে আমার নামে? চার ভাজা নেই, অল্প করে দিয়েছে তো তাই। আমি প্যাকেট দিয়েছিলাম, একটা প্যাকেট দিলাম, এইটুকু বলছে চানাচুর ভাজা একটু লাগবে। মুড়ি তো অল্প, কি করে এত বেশি দিয়ে? আমি কাকে খেয়ে নিই, চা ঠান্ডা যাচ্ছে। তো অঞ্জলি আবার নিয়ে এসছে মুড়ি, এই যে মুড়ি ঢালছে আর তার সঙ্গে চানাচুর রয়েছে। ভাইয়ের কম পড়েছে আমার জন্য কালকে এনেছিল খাবার, তো সেটাই নিয়ে নিচ্ছে, তাহলে আবার এনে দেবে কিন্তু। আজকে সত্যি নেবে। চাটা আমি খাই, এগুলো খেতে দারুণ লাগে তাই এগুলো, এই ভাজাগুলো। ভালো লাগে, চায়ের মধ্যে থাকে তো। ভাই এমন বড় হাঁ করলে মনে হলো সমুদ্রতে ঢিল ফেললো। অবরা চলে যাচ্ছে, এতক্ষণ ঘুরছিল। এই অবরা চলে এসছে ভাইয়ের কাছে, এখন ও কান্না করছে, ঘুমাবে। ঘুম পাচ্ছে বাবা, ঘুম পাচ্ছে। আচ্ছা অঞ্জলি চলেছে, এখানে ঘুম পাড়াতে হবে এখন, এখন ঘুমাবে। দেখো হাই চলছে বাবা। বাবা তোর ঘুম পাচ্ছে? বাবা চলো ঘরে চলো বাবা। ওই তো চলো, মা আসছে, মা যাও, ওকে তাহলে ঘুম পাড়াবে। মনে হয় আছে, দেখো না চলে গেছে, নেই। বেশি একটা গরম নেই তো আজকে, ঘুমাতে পারবে এখানে। কালকে রাত্রে শিল পড়েছে খুব সুন্দর ভাবে। কি লাফাচ্ছ, বুঝতে পেরেছি যে মা ঘুম পাড়াবে। কচ্ছপটা পেলে কচ্ছপটা হাতে নিলে ও বিশাল মানে ইয়ে হয়ে যায়, ঘুম পেয়ে যায়। বাবা কেমন ঘুম পেয়েছে আমার ছেলে? কেমন ঘুম পেয়েছে আমার ছেলে? ওই যে ছেলে বাবা, ভালো ছেলেটা, ঘুম পাড়ো। এইভাবে আগে ঘুম পাড়াতে হবে। ওই কচ্ছপটা হাতে দিলে তবে ও সুন্দর ঘুমায়। কচ্ছপটা দিলে হাতে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, নাহলে ঘুম পড়তে অনেক সময় লাগে। আমাদের বাড়ির সাথে ছিল এই কচ্ছপটা, আমরা ব্যাগে করে নিয়ে এসেছি এই বাড়িতে, যেহেতু ঘুম পেলে এই একটাই ওষুধ, কচ্ছপ দেবে, গালের ভিতরে আঙুল দেবে, ঘুম পড়বে, মানে একটু দোলাতেও হবে আর কি। এখন সকালে নারকেল কাটবো, তো তার জন্য দাটা ধুয়ে নিচ্ছি। নারকেল কাটতে হবে, অঞ্জলি বলে যে নারকেলটা কেটে দেবো। কারণটা হচ্ছে অঞ্জলি জানে, আমাকে বললো যে এটা কেটে দিতে। কারণ আমাদের বাড়িতে আজকে গোবিন্দ ভোগের চালের খিচুড়ি রান্না হবে, তার জন্য নারকেল লাগে। হ্যাঁ দেখো তোমার দাদার মুখের এক্সপ্রেশনটা দেখো, তোমার দাদা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে বৃষ্টির দিনে। কালকে হয়েছে, আজকে অবশ্য ঠান্ডা ওয়েদার, তবু আজকেও ভালো লাগছে। হ্যাঁ আজকে ঠান্ডা ওয়েদার আছে। কালকেই করতো, বাট কালকে মাংস রান্না ছিল, মানে মাংস ছিল, তার জন্য মাংস করেছিল, আজকে খিচুড়ি হবে। গুল
do it. ওটা ডাব নাকি নারকেল দাদু? নারকেল হয়ে গেল অল্প দেখো। তাহলে নারকেলের মতো করে কাটবো। হ্যাঁ। না না নারকেলের মতো করো না, আমাদের লাগবে নারকেল লাগবে। তুমি ঝুড়ে কাটো, ঝুড়ে কাটো। ঠিক আছে। গান করছে দেখো, তোমাকে মোটিভেট করছে। ওর ঘুম পেয়েছিল, ঘুম পাড়াতে নিয়ে গেলাম, হিসু করে দিয়েছে, ঘুম চলে গেছে। তাই না গুলো? আমার একটু পরে নারকেল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে না? নারকেল হচ্ছে না কিন্তু ভাই, ওটা আস্তে আস্তে আমি কিন্তু করেছি। ভালো কাটছে তো মালটা। এইবার তো গল্প হয়ে গেছে, অত বড় কপ দিয়েছো আর হবে না। কিটা বলেছে? ও তো গায়ের জোর খাটাচ্ছ, আমি তো গায়ের শক্তি দেখাইনি, বিশাল দেখতে পারে না কিন্তু ভাই। না এত গায়ের শক্তি আমার নারকেল ছিঁড়ে বের করে দিচ্ছে। দেখে দেখো দেখো, দেখেছো? দেখো বের করে দিচ্ছি। নারকেলটা ভালো ভালো সাইজে বড় আছে, সত্যি ভালো আছে। নারকেল তো পুরোপুরি না, ডাবও আছে হালকা। হ্যাঁ একদম কচি নারকেল, সবে ডাবের থেকে নারকেলে ট্রান্সফার হচ্ছে। ওই দেখো দেখো বাবা কি করছে, দেখো দেখো জল। আর আমাদের গাছের, এটা আমাদের বাস করছে, গাছের, আওয়াজ হচ্ছে। এটা আমাদের গাছের নারকেল। এটা মানে নারকেলও হয়নি সম্পূর্ণ, মানে ডাবের থেকে একটু বেশি হয়ে গেছে আর কি। প্রফেশনাল, তাতে ওর ইয়ে হলো না, এখন আরেকটা নুব ধরেছে কাজ খুচুর করতে। করছিল, খুচুর হ্যাঁ। খুচুর। আর আমার ভাই দেখো, এই একটা নুব এসছে, আমি প্রফেশনাল ভাবে কাজ করছি। এই দেখো, মা বললাম মগটা নেই, এইভাবে খাওয়া যাবে এইভাবে বললে নষ্ট করে ফেলবে, দেখেছো নুবটা? কি বাবা দেখেছো, অতটা ফুটো করলে হবে না তো, নষ্ট হয়ে যাবে তো নুব। ওরকম তো আমি করতে পারতাম, আমি তো নিখুঁত ভাবে করছি, প্রফেশনাল। আমাদের নিখুঁত ভাবে করতে হবে না। আর এই বাবা তুমি কি করছো? ও গান করছে, ওর মামা নারকেল তুমি কাটছে। গান করছো? মিষ্টি কেন তাই বল। এই একা সব ঝেপে দিচ্ছ তো, মিষ্টি তো হবেই। মিষ্টি হবে না? বিশাল মিষ্টি। বাহ বাহ বাহ, তালিয়া তালিয়া তালিয়া। এ ওই দেখো সব খেয়ে, দেখো সব খেয়ে নিচ্ছে। আমার জন্য আছে একটু, দেখি তো। প্রচুর জল আছে। আচ্ছা এই তাতে কল ওদিকে মা রান্না করে, এই ডাব নিয়ে তখন দিয়ে ভিডিও করে যাচ্ছি। হ্যাঁ ওইদিকে হয়ে যাচ্ছে, বেড়ে না 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 না, ওটাতেই খাও, ভালো লাগছে ওটাতেই খেতে। পারবে না। না পারবে না, মগ হ্যাঁ নিয়ে আসতে। ওটাই ভালো লাগছে। আরে মগ আনতে হবে না। মগ নিয়ে আসবে, এদের ভালো লাগে না, মগ নিয়ে খাতে। কি করে খাচ্ছে দেখো, হাফের বেশি পড়েছে। এবার খেলে পড়ে যাচ্ছে বেশি, কিন্তু অনেকটা আছে এখনো। দাদা আমি নিয়ে আসি। চলো গ্লাসে গ্লাসে, খুব সুন্দর হেভি। সেন্টিফেড ভরে যাচ্ছে গো, কি সত্যি দারুণ খুব হচ্ছে। এর সুন্দর ভিতরে scent কি কি দেওয়া আছে না, সবজি দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, চীনা বাদাম না কি বলে, তারপরে হচ্ছে নারকেল দেওয়া আছে, ঘি দেওয়া আছে, কত কিছু যে দেওয়া এটার ভিতরে। ওদিকে মা দিচ্ছে আরো প্লেটে প্লেটে, আহা, এক হাড়িতে। সুন্দর সেন্ট বসেছে, খুব চলো সুন্দর খেয়ে সেন্ট দিই বসেছে। তাড়াতাড়ি। আমার দেখো সঙ্গে ডিম ভাজাও রয়েছে। বাহ, বেগুন ভাজাও থাকতো, বাট বেগুন দিদা আনতে গেছিল, এখানে গ্রামে কারোর বাড়ি বেগুন নেই, মানে এই যারা বিক্রি করে সবজি তাদের বাড়িতে নেই বেগুন। ঠিক আছে অসুবিধা। ভীষণ গরম, আর এত টেস্ট না, মানে হাত দিয়ে দিচ্ছে আবার, কিন্তু প্রচন্ড গরম। না না আমি তো খেতে পাচ্ছি, আমি খাচ্ছি না গরম তবু। কেমন? খুব সুন্দর। ও দারুণ হয়ে যায়, দারুণ। সত্যি খুব সুন্দর। খেয়ে দেখ ভাই। এই সবাই খাতে পাচ্ছে, আমি তো কাজও করতেছি। সেই 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 ভাইয়ের সাথে আমি এসে রাস্তায়, এখানে জল নিতে হবে, জলের ড্রামটা নিয়ে এসেছি। এখান থেকে জলটা নিয়ে নেবো। আপাতত এখানে ড্রামটা রেখে ভাইয়ের আমি যাবো ওইদিকে। ভাইয়ের সাথে একটা বন্ধুই এসছে, ওর চুল কাটবে, তো আমিও যাচ্ছি সঙ্গে। যদি সময় পাই তাহলে আমিও চুল কেটে নেবো, না হয় চলে আসবো পরের দিন কাটবো। তো একটু পরে এসে জল একেবারে নিয়ে চলে যাবো আমরা। তো চুল কাটতে এসে ওখানে একটু ভিড় রয়েছে, মানে একজন রয়েছে কাটছে, তো তার জন্য আমি, ভাই আর ভাইয়ের বন্ধু সরোজ, তো হ্যাঁ সরোজ মিলে একটু আসলাম ঘুরতে এখানে। তো আজকে অনেক মেঘ করেছে, আজকেও হয়তো বৃষ্টি হবে। তুমি চলো, যদি বৃষ্টি হয় আজকে তাহলে বৃষ্টির মধ্যে আজকেও ভিজবো। মোটামুটি আজকে স্কুটি নিয়ে এসছে আমির ভাই এখানে,
তো ভাবছি আমিও না চুলটা কেটে নেবো, চুলটা অনেকটা বড় হয়েছে, তো এখান থেকে কেটে নেবো যদি সুযোগ হয়। তো বলছে যে বললো ফাঁকা আছে মানে চুল কেটে দেবো, তাহলে ভালো কথা। আর দেখো সামনে গাছ একটা কাঁঠাল গাছ দেখো ছোট করে হয়েছে ওইখানে, একদম গোড়ার থেকে মাথা পর্যন্ত কাঁঠাল হয়েছে। এই দেখো ভালো করে দেখাচ্ছি জুম করে, পুরো গোড়ার থেকে শুরু করেছে একদম মাথা পর্যন্ত কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, প্রচুর কাঁঠাল হয়েছে, প্রচুর কাঁঠাল। অবরোধ তো স্নান করা হয়ে গেছে কমপ্লিট, আর ওখানে ঝামেলা নেই। আর অঞ্জলি তো আছে, ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই এখন। তার জন্য আমি আর ভাই আসলাম এদিকে। রাস্তার উপর থেকে না মেঘটা বেশি ভালো করে দেখা যাচ্ছে, দেখো কতটা মেঘ তোমাদের দেখাচ্ছি। আজকেও বেশ ভালো পরিমাণে মেঘ হচ্ছে, এই দেখো এই ভালো পরিমাণে মেঘ হচ্ছে, প্রচুর মেঘ পড়েছে, প্রচুর মেঘ। আগের দিন তো শিল পড়েছে, আজকে কী হবে যাই না। আমি ওখানে চুলটা কেটে নিলাম, আর এখন যাবো বাড়ির দিকে, কিন্তু যাওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে ভিজবো, তো বৃষ্টি শুরু হয়ে গেছে মোটামুটি। বৃষ্টি মোটামুটি পড়ছে ভালোভাবেই, একটু আরও জোরে বৃষ্টি পড়ছিল। এখন এই বৃষ্টির মধ্যে আমি ভাই যাচ্ছি সামনের রাস্তা দিয়ে ঘুরতে, একেবারে ভেজাও হয়ে যাবে, বাড়িতে স্নানও করা হয়ে যাবে। চলো ভাই, ভিজে ভিজেই চলে যাচ্ছি আমি আর ভাই, ভাই চালাচ্ছে আর আমি তো বসেই রয়েছি। বৃষ্টি অনেকটা কমে গেছে অবশ্যই, এখন আর বাম্পার বেশি জোরে চালানোর দরকার নেই, সাবধানে চলো। অবশ্যই রাস্তা ভালো আছে এখন, কোনো রকম রাস্তায় মানে কাদা নেই। ট্রাক্টরগুলো চলে তখন জলে একটু কাদা কাদা হয়ে যায়, মানে রাস্তাতে কাদা হয়ে যায়। তো এখন ঠিকই আছে রাস্তা, আর এদিকে সুন্দর রাস্তা। আর এই যে অঞ্জলির একশো স্কুল ছিল এটা, আর ভাইয়ের একশো স্কুল ছিল। ও তোমার এখনো আছে নাকি? হ্যাঁ ভাইয়ের এখন স্কুল আছে। আমরা বাড়ি চলে এসেছি, আর এখান থেকে অব্র উকি মারছি জানলার থেকে। এ বাবা, বাবা কি করছো? তুমি বাইরে আসবে? তুমি কি বাইরে আসবে? ও বাবা রে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি বাবা, আমি আসছি ভেতরে, ভেতরে আসছি। তুমি আসলে হবে না, গাড়িটা নিয়ে চলো। না গাড়ি নিলে হবে না। এখন ভাইয়ের সাথে আবার বেরোবো রাস্তায়। ভাইয়ের একটা বন্ধু বাড়ি, যার সঙ্গে গেছিলাম সরোজ, ওর বাড়িতে একটা খাতা কি দিতে হবে। আর ওদিকে রাস্তা আমি ওখানে যাইনি বেশি দূর, তো ভাইয়ের সঙ্গে এখন যাবো ঘুরতে। তো ঘুরে তারপরে আসবো, ভাবছি ভিজবো, তো বৃষ্টি যদি হয় তো ভিজবো, না হলে হবে না। আর এখন আগে জলটা ঢেলে দিয়ে আসি, যে জল আনা হয়েছে। চলে এসেছি ভাইয়ের সেই বন্ধুর বাড়ির মানে সামনে আর কি, ওই বন্ধু চলে এসে সরোজ, ওকে খাতা দিল ভাই, আর ওর থেকে আটে নিল। আর এই দিকটা আমি কখনো যাইনি এই রাস্তাটা, তো ভাবলাম এদিকে একটু ঘুরে আসি। ভাই যেটা বললো এদিকেও হাই রোড আছে, মানে যেটা আছে বর্ডারের যে বর্ডার সিকিউরিটি যে রোডটা থাকে, যেখানে যারা বিএসএফ পাহাড় দেয়, সেটাই। তো একটু দেখে আসি, এদিকে ওখানে যাওয়া যেতে হয়নি। ওই সামনেই দেখা যাচ্ছে ওখানে বর্ডার তার কাটা, ওই যে তার কাটা সিকিউরিটির এখান থেকে হাই রোড ছুরি। তো ওই সামনে এটা ওই দিকটাতে গিয়ে অ্যাকচুয়ালি ঘুরে আসি, এখানে গিয়ে রেকর্ডিং করাটা ঠিক হবে না, তো দেখি কী অবস্থা। এখানে চলে এসেছি মোড় মাথা। তো আমরা আবার চলে এসেছি বাড়িতে, আর এসে দেখি ওইখানে অবরো ওখানে বসে আছে, ওখানে ঘুমায়নি, ওই দেখো ওই দেখো। আচ্ছা তাহলে ওকে ওটা নিয়ে আসি এবার, ও একটু এটাতে উঠবে, তার জন্য ও মানে কান্না করছে অনেকক্ষণ। এ চলে এসছে অপর, ও থাকছে না করে নেমে যাচ্ছে, ও যাবে ওইখানে। আসো আসো আসো, আমি নিচ্ছি মা। তো অব্রকে নিয়ে ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে এসেছি। আমাদের এটা হচ্ছে মানে সুটিয়া বাজার বলে। এতক্ষণ চালাচ্ছিলাম, কি মজা করছে, আমার মাথায় উঠে যাচ্ছে। হ্যাঁ এখন মানে গাড়ি থেমেছে বলে কিরকম করছে দেখো, থামানো যাবে না, মানে চালাতেই হবে। একটু হালকা স্লো করছি, মোড়ে ঘুরছি, তাতেই কান্না শুরু করছে, মানে চালাতে হবে, একটু চালাতেই হবে। কান্না করে না, চলো 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 চলো। আমি চলে এসেছি এখন ছাদের উপরে, আর এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিটা দেখা যাচ্ছে, মানে ঠিকঠাক দেখা যাচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর মেঘ করে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে ক্লিয়ার। আর বৃষ্টি তো পড়ছে গুড়ি গুড়ি, আর মেঘটা জাস্ট দেখো কি সুন্দরভাবে মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। এই পাশটা দেখো, ও বাবা উপরে তো একদম মেঘ ভর্তি, বেশ ভালোই। এবার বৃষ্টি সরে গেছে, এই বৃষ্টিতে ভেজা আমার হয়ে যাবে হয়তো, বাজ না পড়ে, মানে বিদ্যুৎ না চমকায় তাহলেই হলো, তাহলে আমি একটু মানে ভালো করে ভিজতে পারবো। নাহলে বিদ্যুৎ চমকালে ভয় করে, কোথায় বাস টাস করে, তাই চলে যাবে নিচে। যেটুকু বৃষ্টি দিচ্ছে এটুকুতে বেশ ভেজা যাবে, ভালোই ভেজা যাবে। আমি এখনো স্নানে করিনি, কারণ মানে চুল কেটেছি, বাট স্নান করিনি। ভাবছি যে বৃষ্টিতে কখন বৃষ্টিতে ভিজবো, তারপর স্নান করবো, তার জন্য ছাদে করে আসলাম।
তো এখন খেতে বসেছি আমরা, অঞ্জলি খেতে বসে গেছে আর অব্র ঘুমাচ্ছে। আমরা অব্র পাশে করে আছে বলে আস্তে আস্তে কথা বলছি। তাই দেখুন কী কী রান্না আছে, ভেন্ডি ভেন্ডি ভাজা আর মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল, ডাটাও আছে। ভেন্ডি ভাজা মা খুব ভালো খায় না? মা ভেন্ডি সব ভালো খায়, সিদ্ধ, ঝোল, ভাজা সব। আর আমি তো চুল কেটে এসেছি আর এখন বৃষ্টির মধ্যে ভিজে স্নান করে আসলাম, এখন ফ্রেশ। তো চুলটা কীরকম লাগছে কি জানি। সব দোষ তোমার। ওই যে সে কী বলছে, সব দোষ তোমার। কেন কী দোষ? ঠিক আছে, অঞ্জলি কী বলছে আমাকে? ওকে 2টো ভেন্ডি কম দেওয়া। এই ভেন্ডি ভাজা কম করে ধারা বাদ দিলে। আবার ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠেই শুয়ে চলে এসছে এখানে। আর অঞ্জলি দিচ্ছে ওকে অল্প অল্প মাছ, ঝাল ঝাল মাছ। তাও খেয়ে নিচ্ছে, ও ঝাল খুব খেতে পারে, মানে খুব বেশি খেতে পারে না, কিন্তু নর্মাল যেগুলো ঝাল থাকে না খেতে পারে। ক্যামেরাতে জল লাগা আছে। ও ঠিক আছে। কি করছে, কিছু করছে নাকি? নিজে করছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে মাম মাম অঞ্জলি খাওয়াচ্ছে ওর মাছ থেকে, আর ওদিকে মা ওর জন্য আলাদা মাছ করেছে, সেটাই এখন খাওয়াবে। এদিকে দেখো গুল্লুকে এখন খাওয়ানো হচ্ছে। উল্টো যাচ্ছে। এই সাইডে আসো না, এত জায়গা রয়েছে এই দিকটায়, ওইখানে ঘুচুর ঘুচুর করছে। হ্যাঁ হ্যাঁ হবে, এই সাইড দিয়ে হবে। অব্রকে এই সোজা হয় এইদিকে তাকিয়ে রাখবে, তাহলে হবে। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার দিদা বাকি, দিদা খাবে। আর আমাদেরও তো খাওয়া কমপ্লিট। আমি এখন হাত ধুইনি, হাত ধোবো দেবো। গুল্লু তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, তোমার খিদে পেয়েছিল না? এক গাল ভাত খেয়ে খিদে মরে যায়, বাপের মতো বাবা। বিশাল শক্তি। ও যদি বলে নিচে নামবে তা নিচেই নামবে। বাবা বাবা কোলে বসে বসে বাবা ডাক। দেখো কি করছে, একটা সেই ইয়ের মতো, হাঁসের মতো। দেখো কিরকম করছে। গরু গরু কই? গরু গরু চলো, গরু কই? গরু কোথায়? গরু কোথায়? মাথা ঘোরাতে খুব ভালো পারে। দেখো আমাদের গুল্লু, দেখো এখানে এইটা ঘোরাচ্ছে। এই খেলনাটা মা কিনে দিয়েছিল, এক হাত দিয়ে খেলনাটা ধরে ওই এক হাত দিয়ে চাপ দিচ্ছে। দেখো কত, মানে ওর বাবার মামা মিলে শিখিয়েছিল যে এইখানে চাপ দিতে হয়, কিন্তু তোমরা একটু নুব ছিলে বুঝলে। আমার ছেলে একদম প্রো। দেখো এক হাতে খেলনাটা ধরেছে আর ওই আঙুলের হাত দিয়ে আবার চাপছে। চলো চলো তাড়াতাড়ি ওকে কার্টুন দেখায়, তাড়াতাড়ি খেয়ে নি। খাই দাও খাই দাও। দেখো কিভাবে ঘুরাচ্ছে। দেখো ছিল তো এরকম জায়গায়। তো আমরা এখানে বসে আছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার ভাই কিন্তু বৃষ্টির মধ্যেও পড়তে গেছে। ও সাইকেল থাকলে ও একদমই পড়তে যেত না, স্কুটি রয়েছে তার জন্যই গেছে পড়তে। পড়াশোনার বিষয়ে একটু মনোযোগ লেগেছে স্কুটিটা কিনে। আর এখানে দেখো গুল্লুর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একদম পুরো ড্রেসটাও পাল্টে নিয়েছে, কারণ খাবার খেলে ওর খাওয়ার থেকে বেশি ওর মুখে লেগে যায় বেশি, তাই না? পেটে কম যায়, মুখে লেগে যায় বেশি। তো চলো এখন কি করবে, ওষুধ খাবে না? ওষুধ খাবো, ওষুধ খেয়ে আমি তুমি আবার মিলে একটু শুয়ে থাকবো। তো চলো, কি সুন্দর আবহাওয়া। তো ছক্কা কখন খেলেগা? ভাই না আসলে কোন খেলে? ঠিক আছে। আমার গুল্লু শোনাটা, আমার গুল্লুটা, আমার গুল্লু। এ মারছে আমাকে, দেখলে না তো কি করে মারলো আমাকে। ওর নাম ওকে মারবো তো আমি, মারবো তো। ঠান্ডার মধ্যে নামিও না, ধর জুতো পরবে। দেখো ওর জুতো কিনে দিয়েছে। আর দিদুন না, ওর কে কিনে দিয়েছে? ওর বড় মা, মানে আমার দিদা কিনে দিয়েছে। পড়ছে না পড়ছে না পড়ছে না। দেখো কি করে, ও জুতো পরলে না ওটা এত কালার যে ওটা ধরে টানে। কালারটা এত চোখে লাগে যে তোর একা পারতে হবে। আমি যখন তুমি বাড়ি থাকো না, আমি একাই সব করি। ব্র্যান্ডটা কিছু অডি অডি। তোমার স্বপ্ন মিটে যাবে, তাই না? তো দেখো আমাদের হাতে কিন্তু একটা সিলভার প্লে বাটন। এটা আসলে আমাদের না, এটা হচ্ছে মায়ের। মায়ের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছিল, তখনই এসেছিল।
বাট একটু প্রবলেম হচ্ছিল যেহেতু আমাদের একদম গ্রামের সাইডে আমরা দেখিনি মেলটা, তার জন্য তো ফাইনালি আমাদের হাতে চলে এসেছে। আর হাতেও কিন্তু 1 সপ্তাহ আগে এসেছে, বাট তাও এক আনবক্সিং সপ্তাহ না আরো বেশি হবে হয়তো, 1 সপ্তাহেরও বেশি। তো যাই হোক চলো এখন এটা আনবক্সিং করি। চলো চলো ওই ঘরে চলো, এই বাড়িতে কারেন্ট নেই তো তার জন্য ওই পাশে যাচ্ছি। চল যাও, দরজাটা খোলো। সাবধানে সাবধানে। আসলে এই মারি সিলভার প্লে বাটনটা এসছে অনেকদিন আগে, 3-4 মাস আগেই চলে আসার কথা, কিন্তু মেল পাঠিয়েছিল আমাদের 3-4 মাস আগেই, বাট দেখা হয়নি, মেলে চেক করা হয়নি, তো যার জন্য লেট হলো। চলো এইখানে করবে অঞ্জলি, এইখানে ঠিক আছে না, এখানেই খুলে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মার প্লে বাটন, তো মা এটা আনবক্সিং করবে। মার চ্যানেলের নাম কি আছে? সুমিতা ফর আনন্দ। মানে আমার বাবার নাম আনন্দ আর মার নাম সুমিতা। ওর উপরে অপরে দাঁড়িয়ে পড়েছে তো। দেখো ফাইনালি আমার মা সিলভার প্লে বাটনটা আনবক্সিং করেই ফেললো। এই দেখো, ও বাবা, এই দেখো আমার মা চ্যানেল, ও গুল্লু নেবে, ওর চ্যানেলের না, ওটা ওর চ্যানেল, তার জন্য ও নেবে, ও দেখে নিল। দেখছি একটা কাগজ পড়ে গেছে, হ্যাঁ একটা কাগজ পড়ে গেছে তাই ও দেখছে। এটা নিউ সিলভার প্লে বাটন, মানে আগে যেরকম ছিল সেরকম না, এখন এটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ বলতে শুধুমাত্র সাইজেরই শুধুমাত্র পার্থক্য দেখতে পাচ্ছি, আর সব সেম, আর বাকি সব সেম। এখন কি সিলভার বাটনটা কি ছোট, তাই না? এখন অনেক ছোট করে দিয়েছে, যেহেতু আমাদেরটা কত বড় ছিল। আমাদেরটা অনেক বড়, যেটা নরমাল। ওরা গুল্লু কি খেয়ে নিচ্ছে, খায় না, সব লাগবে ওর, দিয়ে দাও ওকে সব। ও মাই দেখো, তুমি আনবক্সিং করতে পারলে না, ওই 1 সেকেন্ডের মধ্যে করে ফেললো। ওই দেখো, এটা দিয়ে মনে হচ্ছে ভিতরে ড্রাই রাখার জন্য। দেখো আমাদের গুল্লু এখন লুডো খেলবে, মানে আমরা সবাই এখন লুডো খেলবো, কারণ ও ঘুমাচ্ছে না, ভেবেছিলাম আমরা একটু ঘুমাবো, বাট ও ঘুমাচ্ছে না, যার জন্য মাই রাখতো, বাট আমাদেরও ঘুমের আর টাইম নেই, পেরিয়ে গেছে বলো, 5:30 বাজে। তো চলো এখন একটু লুডো খেলা যাক, চলো। আমরা দেখো এখানে লুডো খেলতে বসে পড়েছে, আর আমরা কিন্তু 3 জন খেলছি, আর গুল্লুকে আইপ্যাড চালিয়ে দিয়েছে। আমাদের এই ভিডিও দেখছে, যেহেতু নেট নেই তার জন্য, মানে কার্টুন তো দেখাতে পাচ্ছি না, তার জন্য ওকে আমাদের ভিডিওই দেখাচ্ছি, মানে গ্যালারিতে যেগুলো করা থাকে আর কি। চলো খেলা যাক। এই দেখো, ফুট আবার ফুট, তোমাদের দাদা কিন্তু আমাকেও কেটেছে, আমার মাকেও কেটেছে, সুদ আসল সব ফেরত দেবো। দাঁড়া, এখন অনেকটাই রাত্রি হলো, প্রায় 8:30, মানে ঘুমানোর সময় প্রায় হয়ে গেছে, যেহেতু এখানে কারেন্টও নেই এখন, তো আর বৃষ্টি মৌসুম, তো তার জন্য ঘুমিয়ে পড়বো। আর এদিকে দেখো অঞ্জলি কি করে নিয়ে এসছে, মা করেছে, অঞ্জলি ওদিকে ঘুম পাড়াচ্ছে। তো ডিম টোস্ট করে নিয়ে এসছে অঞ্জলি আর মা করেছে। ভাই তুমি খেয়েছো তো ভাই? না এখনো খাইনি। ভাই ফ্ল্যাশ চোখে লাগছে, তো সেন্টটা এত সুন্দর বেরোচ্ছে, খুব বেশি সেন্ট বেরোচ্ছে। আর এর আগে একদিনকার অঞ্জলি আমাদের ওই বাড়িতে বানিয়েছিল, তো সেদিনকার কি যা টেস্ট হয়েছে না, খুব সুন্দর। আর আজকেও সেই একই রকম টেস্ট হতে পারে, কারণ গন্ধ সেম আছে, সেমই লাগছে গন্ধ, এখন দেখি খেতে কি কীরকম হয়। ও আর পকোড়া হয়েছে, আর ওই পকোড়া হচ্ছে চিকেন পকোড়া, সেটা হচ্ছে ওই ঘরে মা করছে, ওই ঘরে রান্নাঘরে করছে। তো দেখো অঞ্জলি সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছে আমাদের সামনে। এদিকে ভাই আছে, মা আছে, আর হচ্ছে এদিকে অব্র ঘুমাচ্ছে, তাই জন্য ওকে আর ডাকছে না, আমরা আস্তে আস্তে কথা বলছি। কেমন খেতে অঞ্জলি, ভালো আছে? এত স্বাদ কেন বানিয়েছো মা? সব খেয়ে নেবো না, বলে না সেই স্বাদ, সেরকম সেই টেস্ট লাগে। আমি এটা খাই, আগে কোনটা খাচ্ছ? এটা খাই আগে নাকি? ভাই আমরা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। ভাই কেমন লাগছে? খুব সুন্দর। মা কেমন লাগছে? তুমি তো করেছো। ভালো লাগছে। তো আমিও খেয়ে নি।